আমরা সরাসরি যুক্ত হয়েছি সায়েন্স ল্যাব পুলিশ বক্সের সামনে থেকে, যেটা আসলে সায়েন্স ল্যাব মোড়ও বলা হয়। ঠিক আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এই মুহূর্তে সায়েন্স ল্যাবের সর্বশেষ পরিস্থিতি। আপনাদেরকে একটু জানিয়ে রাখি, প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি গঠনের লক্ষ্যে চূড়ান্ত অধ্যাদেশ জারির এক দফা দাবিতে আজ বুধবার রাজধানীর 3টি গুরুত্বপূর্ণ স্থানে অবরোধ কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছিল শিক্ষার্থীরা। সেই পূর্ব ঘোষণার জের ধরে সায়েন্স ল্যাব মোড়ে শিক্ষার্থীরা আসলে এখনো আন্দোলন কর্মসূচি চালিয়ে যাচ্ছেন। গতকাল মঙ্গলবার আসলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে 7 কলেজের বিশ্ববিদ্যালয় রূপান্তর আন্দোলন পক্ষ থেকে এই কর্মসূচি ঘোষণা করা হয়। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, দাবি আদায়ের লক্ষ্যে আজ বুধবার সকাল 11টা থেকে আন্দোলন শুরু হবে। কিন্তু আমরা আসলে যতটুকু দেখতে পেয়েছি আন্দোলন শুরু হয়েছে দুপুর 1টা থেকে। ঠিক দুপুর 1টা থেকে রাজধানীর সায়েন্স ল্যাব, টেকনিক্যাল ও তাঁতীবাজার মোড় অবরোধ করা হয়েছে। শিক্ষার্থীদের দাবি, আগামী 15ই জানুয়ারি অনুষ্ঠেয় অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি আইন 2025-এর অনুমোদন দিতে হবে। এবং পাশাপাশি আরও একটি দাবি কিন্তু জানানো হয়েছে, রাষ্ট্রপতির পক্ষ থেকে চূড়ান্ত যে অধ্যাদেশ সেটি কিন্তু জানাতে হবে, এমনটাই আমরা ইতিমধ্যে জানতে পেরেছি। 7 কলেজের সমন্বয়ে যে প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি যে আইন বা বাস্তবায়নের লক্ষ্যে প্রণীত যে আইন রয়েছে, সে আইনের খসড়া গত বছরের 24 সেপ্টেম্বর শিক্ষা মন্ত্রণালয় আসলে এটা কিন্তু শিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশিত হয়েছিল। এরপর বিভিন্ন পক্ষের মতামতের উপর ভিত্তিতে আসলে স্টেক হোল্ডার যারা রয়েছে তাদের সাথে কয়েকবার আলোচনা করার পরে কিন্তু কিছুটা কাটছাট করে খসড়াটি আসলে চূড়ান্ত করা হয়। বিজ্ঞপ্তিতে কিন্তু আরও বলা হয়েছিল যে সর্বশেষ 7-8 ডিসেম্বর যে শিক্ষা ভবন অভিমুখে যে লাগাতার অবস্থান কর্মসূচি ছিল, ঠিক সেখানেই কিন্তু শিক্ষা মন্ত্রণালয় শিক্ষার্থীদের আশ্বস্ত করেছিল যে ডিসেম্বরের মধ্যে সব আনুষ্ঠানিকতা শেষ করে জানুয়ারি মাসের শুরুর দিকে অধ্যাদেশ জারি করা হবে। এমনটা দাবি কিন্তু আগে থেকেই করা হয়েছিল। কিন্তু বারবার যে আসলে যেটা বলা হয়েছে যে আন্দোলনকারীদেরকে বারবার বোঝানো হয়েছে তাদের দাবি অনেক দূর এগিয়েছে, তাদের দাবি মেনে নেওয়া হবে, কিন্তু আসলে বাস্তবপক্ষে যে প্রজ্ঞাপন জারি সেটা কিন্তু এখন অবধি পর্যন্ত করা হয়নি। যার কারণেই কিন্তু শিক্ষার্থীরা এই সায়েন্স ল্যাব মোড় অবরোধ করেছেন এবং পাশাপাশি আরও 2টা জায়গা অবস্থান কর্মসূচি পালন করছেন। আমরা যদি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি, এই মুহূর্তে সায়েন্স ল্যাব মোড়ে দীর্ঘক্ষণ সেই দুপুরবেলা 1টা থেকে কিন্তু রাস্তা বন্ধ রয়েছে। সায়েন্স ল্যাব মোড় কিন্তু ব্লক রয়েছে, যার কারণে বিভিন্ন জায়গা থেকে আসা যে সকল গাড়ি রয়েছে তারা কিন্তু সেই দুপুর থেকেই একই জায়গায় পড়ে রয়েছে। আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব যে এই মুহূর্তে কিন্তু যাত্রীরা বা দূর দূরান্ত থেকে যারা আসছেন তারা কিন্তু পায়ে হেঁটে সায়েন্স ল্যাব মোড়টা কিন্তু পার হচ্ছেন। কারণ এই মুহূর্তে সায়েন্স ল্যাব মোড় কিন্তু ছাত্রছাত্রীদের দখলে রয়েছে এবং তারা সব ধরনের যানবাহন চলাচল কিন্তু বন্ধ করে দিয়েছে। আমরা আপনাদেরকে এই মুহূর্তে দেখানোর চেষ্টা করব আন্দোলনরত শিক্ষার্থীদের সর্বশেষ অবস্থা এবং ঠিক দুই পাশের রাস্তায় কিন্তু সেই সকাল থেকেই গাড়িগুলো কিন্তু অবস্থান রয়েছে একই জায়গায়। তারা চুল পরিমাণ কিন্তু যেতে পারেনি, কারণ এখনো পর্যন্ত জরুরি সেবার গাড়ি ছাড়া আর কোনো ধরনের যানবাহন কিন্তু এখান দিয়ে পার হতে দিচ্ছে না। আমরা কিন্তু দেখতে পেয়েছি যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিন্তু সতর্ক একটি অবস্থানে রয়েছে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি কিন্তু নারী পুলিশ সদস্যরাও এখানে নিরাপত্তার দায়িত্ব পালন করছেন। সেই সকাল থেকেই কিন্তু শান্তিপূর্ণভাবেই যে ব্লকেট কর্মসূচি তারা কিন্তু পালন করছেন। যে ধরনের তাদের কাছে মনে হচ্ছে যে না, এই গাড়িগুলো ইমার্জেন্সি জরুরি বা প্রয়োজনীয়, সেগুলো ছাড়া অন্য কোনো গাড়ি কিন্তু রিক্সা বা কোনো ধরনের যানবাহন কিন্তু এখান দিয়ে চলাচল করতে দিচ্ছে না শিক্ষার্থীরা।
আপনাদের আরেকটি বিষয় জানিয়ে রাখবো যে শিক্ষা মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে কিন্তু বলা হয়েছিল যে প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির যে পরিমার্জিত খসড়াটি গতকাল মঙ্গলবার কিন্তু জনপ্রশাসন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। দ্রুততম সময়ের মধ্যে মন্ত্রিপরিষদ বিভাগের নীতিগত সম্মতি এবং লেজিসলেটিভ বিভাগের ভেটিং শেষে উপদেষ্টা পরিষদের চূড়ান্ত অনুমোদনের জন্য পাঠানো হবে। আমরা যদি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি, যেটা আপনাদেরকে বলেছিলাম যে জরুরি সেবা অ্যাম্বুলেন্স সহ আরও যে জরুরি সেবার গাড়িগুলো রয়েছে সেগুলো কিন্তু খুব সহজেই এখান থেকে শিক্ষার্থীরা পার করে দিচ্ছেন, এমনটাই কিন্তু আমরা দেখতে পাচ্ছি। অ্যাম্বুলেন্স পার করার জন্য কিন্তু শিক্ষার্থীরাই দুই ধারের রাস্তা কিন্তু যে রিক্সা ভ্যানগুলো রয়েছে তা কিন্তু সরিয়ে দিচ্ছেন। আমরা আপনাদেরকে এই মুহূর্তে দেখানোর চেষ্টা করবো। ঠিক এই মুহূর্তে কিন্তু একটি অ্যাম্বুলেন্স ঠিক সায়েন্স ল্যাব মোড় পার হচ্ছেন। সেই অ্যাম্বুলেন্সটাকে পার করে দেওয়ার জন্য শিক্ষার্থীরা কিন্তু পর্যাপ্ত ব্যবস্থা নিচ্ছেন এবং দুই সাইডের রাস্তা কিন্তু ফাঁকা করে দিচ্ছেন। আমরা এমনটাই কিন্তু দেখতে পেয়েছি। সেই সকাল থেকেই আসলে শান্তিপূর্ণ আন্দোলন কর্মসূচি পালন করছেন এবং চারদিক থেকে কিন্তু সব ধরনের যানবাহন আটকে রয়েছে। কোনো ধরনের জরুরি বিভাগের বা নিরাপত্তা সংশ্লিষ্ট যে গাড়িগুলো রয়েছে সেগুলো ছাড়া অন্য কোনো ধরনের যানবাহন কিন্তু এদিক দিয়ে তারা যেতে দিচ্ছে না। তো আমরা এই কর্মসূচি থেকে একটু আগে যেটা জানতে পেরেছি যে এক শিক্ষার্থী বলছিলেন যে তাদের যে আজকের যে কর্মসূচি সেটি কিন্তু তারা যে প্রজ্ঞাপনটা জারির কথা বলছেন সেই প্রজ্ঞাপনটা যদি জারি না হয় সেক্ষেত্রে কিন্তু আন্দোলনটা চালিয়ে যাবেন এবং আজকে যে 3টা জায়গায় ব্লকেট কর্মসূচি পালন করছেন ঠিক আগামীকাল সেটাকে 7 জায়গায় এবং পরবর্তীতে ঢাকা শহরে প্রত্যেকটা জায়গায় এই আন্দোলনটাকে ছড়িয়ে দিবেন এবং কঠোর হুঁশিয়ারি কিন্তু ইতিমধ্যেই ঘোষণা করেছেন যে দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা কিন্তু এই আন্দোলন ব্লকেট কর্মসূচি পালন করবেন। ঠিক এমনটাই কিন্তু আমরা জানতে পেরেছি। তো এই ছিল সায়েন্স ল্যাব মোড় থেকে আন্দোলনের সর্বশেষ পরিস্থিতি। সবাইকে শুভেচ্ছা জানিয়ে শেষ করছি।